আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্না আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। তার মানে মানব জীবনের প্রত্যেকটা জিকির, প্রত্যেকটা শুকর, প্রত্যেকটা আমলের তৌফিক দাতা কে? জোরে আওয়াজ করে বলেন কি? আল্লাহ যদি করায় তো বান্দা করে, আল্লাহ যারে করায় না ও বান্দা করতে পারে না। এমনকি আমরা যে একটু পরে দোয়া হবে, হুজুর তো বলছে যে সংক্ষেপ করে ওয়াজ করবে তারপরে দোয়া করবে। হুজুর এই কথা বলছে না ঘোষক? সংক্ষেপ ওয়াজ কিন্তু শেষ। এমনকি আমরা যে দোয়ার আগ দিয়ে আপনাদেরকে বলি, এই কারা কারা নামাজ পড়বেন নিয়ত করেন, এই কারা কারা 3 চিল্লা দিবেন নিয়ত করেন, এই সামনে ইজতেমা আছে 13, 14, 15 আলেমদের ইজতেমা, যাইবেন কারা কারা 1 চিল্লা সময় লাগাইবেন, হাত তুলেন। এই যে নিয়ত করবার কই, নিয়তের লাভ নাই? এরম বয়ে রয়েছেন কে? নিয়তের লাভ নাই? হ্যাঁ, এই যে নিয়ত যে আমরা করাই যে কে কে আর মিথ্যা কথা বলবেন না, কে কে আর নামাজ কাজা করবেন না, এই নিয়তটাও আল্লাহ না করাইলে কেউ করে না। আল্লাহ না করাইলে নিয়ত করতে পারে না। সবাই হাত তুলে এর ফাঁক দিয়ে কিছু এমন সিল মারা, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া বয়া থাকে, আমি নিয়ত করতেছি না। ও এরকম চুপচাপ নিজে ওর ওই গুমরাহির উপরে অটল হয়ে বসে থাকে। কারণ হলো এই নিয়তটাও আল্লাহ তৌফিক দিলে বান্দা করতে পারে। যে কোরআন পড়বো আমি নিয়ত করলাম, আল্লাহ তৌফিক না দিলে নিয়তও করতে পারে না কেউ। এই কারণে আল্লাহর রাসূল আরেকটা দোয়া শিখাইছেন যেটার ভিতরে নিয়তেরও তৌফিক আল্লাহর কাছে চাইতে বলেছেন। দোয়ার আগে দোয়াটা আমার সাথে পড়েন ভালো করে। আল্লাহুম্মা ওয়াফিকনি লিমা তুহিব্বু ওয়া তারদা মিনাল কাউলি ওয়াল আমালি ওয়াল ফি'লি ওয়ান নিয়াতি। এই যে নিয়ত, নিয়ত আল্লাহুম্মা, জোরে করে বলেন আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বু وترضى من القول والعمل والفعل والنية والهدي إنك على كل شيء قدير। অর্থাৎ আল্লাহর রাসূল দোয়া শিখাইছে, আল্লাহকে ডেকে ডেকে বলো, গো আল্লাহ, যেই কাজে তুমি খুশি, যে আমলে তুমি রাজি, যে আমল, যে কাজ, যে কথা তোমার পছন্দের, এমনকি ওগো আল্লাহ যেই নিয়ত করলে তুমি খুশি, কোন নিয়ত করলে আল্লাহ খুশি? আমলের নিয়ত করলে আল্লাহ খুশি, আর গুনার নিয়ত করলে শয়তান খুশি। আল্লাহ আমলের নিয়ত করলেও কত খুশি হয়। আল্লাহর রাসূল বলেন, আমলের নিয়ত করার সাথে সাথে আল্লাহ তাআলা আমলটা একবার করার সওয়াব নিয়তের বদলায় আল্লাহ তাআলা বান্দার আমলনামায় উঠায়া দেয় নিয়তের সাথে সাথে। এ কারণে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি নিয়তের হাদিস 1 নম্বর হাদিস বানাইছেন বুখারী শরীফে, এবং দলিল হিসাবে উনি 100 খুনের আসামির ইতিহাস আনছেন। 100 খুনের আসামি তওবার নিয়ত করে ঘর থেকে বাইরে হইছে, আল্লাহর নিয়তের বরকতে গুনাহ মাফ করে এর হকুল ইবাদের ঋণ শোধের জিম্মা আল্লাহ নিছে। কিসের বরকতে? নিয়তের বরকতে। খালি ঘর থেকে বাইরে হইছে নিয়ত করে। গত 4 দিন আগে আমি জামালপুরে এক মাজারের পাশে এক মাহফিলে গেছি। এই মাজারের পাশে যেই মাঠটায় মাহফিল হলো দিনের বেলায়, হাজার হাজার মানুষ জেলের থেকে আইছে, হনুমান তো দেখতে আইছে। এই জেল ফেরত লোক কি কয় শুনি, আসছে দিনের বেলায়, আসছে হাজার হাজার লোক। এই দিনের বেলায় যেই মাঠে ওরা আসছে, একত্রিত হয়েছে,
একটা খবর শুনেন, খবর শুনে তো খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন। একটা খবর বলি, এই খবরটা শোনার পরে নাউজুবিল্লাহ জোরে করে বললেন। যেই মাঠে গেছি, এই মাঠে একটা উরুস হয় বছরে, আর বছরে ওই 1 দিনের 2 দিনের 3 দিনের উরুসে কমপক্ষে 10 কোটি টাকার গাঁজা বিক্রি হয়। নাউজুবিল্লাহ তো আসতে বললেন, গাঁজা প্রেমিক আছেন নাকি আবার? আল্লাহ জানে। জোরে আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ, জোরে করে বলেন নাউজুবিল্লাহ। কত কোটি টাকার গাঁজা বিক্রি হয়? 10 কোটি টাকার গাঁজা বেচা হয় খালি। এরা যারা আসছে, তা আমি বললাম, ভাই ও দোস্ত বুজুর্গ, আপনারা যারা আজকে দিনের বেলায় সূর্যের আলোর নিচে বয়ান শুনতে এসেছেন, আপনারা এসেছেন যে জেল থেকে একজন মজলুম মৌলভী সাহেব আসছে, তারে দেখা আসি, অথবা তিনি কোরআনের আয়াত পড়বে, হাদিস পড়বে, কিছু নেক কথা বলবে, শুনে আসি, অথবা ইসলামের কোনো বিধান সম্পর্কে আলোচনা করবে, ওইটা একটু কানে শুনে আসি, কিছু দিন শিখে আসি, এমন নিয়তেই হয়তো আপনারা একত্রিত হয়েছেন, তাই না? কয় জি। আমি বললাম যে কয় মাস আগে উরুস হয়েছে? কয় 3 মাস আগে। আমি 3 মাস আগে যে উরুস হইল আপনাদের এখানে, ওই উরুসে এই মাঠে যারা আসছিল, এখানে তো 10 কোটি টাকার গাঁজা বেচা হয়েছে। আপনাদের এলাকার লোক কইল, বলল, তো এখানে অনেকেই তো গাঁজা খাওয়ার নিয়তে হয়েছে। তার মানে এই মাঠে কেউ গাঁজা খাওয়ার নিয়ত করে এসেছে, আর আপনারা এই মাঠে আলেম দেখার নিয়ত করে এসেছেন, জিকির করার নিয়ত করে এসেছেন। এ নিয়তের কত মূল্য জানেন? এ নিয়তের মূল্য হলো এমন, কেউ যদি নিয়ত করে থাকে আর যদি জায়গা পর্যন্ত পৌঁছতে নাও পারে, কোনো ওজরের কারণে যদি তার নেক নিয়ত বাস্তবায়িত নাও হয়, মিজানের পালায় তার নিয়তের বদলায় একটা কবুল আমলের সব সে জমা পাওয়া যাবে, পাওয়া যাবে। আর যদি নিয়তটা বেশি ভালো হয়, তাহলে আমলটা করবে ছোট, মিজানের পালায় আমলটা বড় হয়ে যাবে। রুব্বা আমালিন সাগীরিন তুআজ্জিমুহুন নিয়াহ, রুব্বা আমালিন কাবীরিন তুসাগগিরুহুন নিয়াহ। মানুষের নিয়ত ভালো হইলে ছোট্ট আমলের বদলায় আল্লাহ তাআলা বান্দাকে বেশি নেক দান করে। এজন্য নিয়তটাও কার কাছে চাইতে হয়? আল্লাহর কাছে চাইতে হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা জিনিসও চাইতে বলেছেন, সেটা হলো খাতেমা বিল খায়র, মওত চাইতে বলেছেন, উত্তম মরণ চাইতে বলেছেন, উত্তম জায়গায় মরণ চাইতে বলেছেন আল্লাহর রাসূল। আমাদের মরণ কখন হবে, আমাদের মরণ কোথায় হবে, আমাদের মরণ কেমন হবে, এ চিন্তা আমরা তো করি না। কিন্তু এই ইয়াকিনী সংবাদ যেটা আপনার আমার কাছে আসছে, মরণ, এটা যেন ভালো হয়, এর জন্য আল্লাহর কাছে দোয়া করা দরকার। এটা যেন গণতন্ত্রের মিছিলে গিয়ে কুফরি স্লোগানের নিচে মরণটা না হয়ে যায়, খেয়াল রাখা দরকার। এই মরণটা যেন কোন নাস্তিক মুরতাদের মিছিলে গিয়ে না হয়, এই মরণটা যেন আশিকে রাসূলের দলে হয়, অথবা এই মরণটা যেন শহীদের দস্তরখানে হয়, অথবা এই মরণটা যেন ইবাদতের মুসাল্লার উপরে হয়, অথবা পাক কোন মাটির উপরে মরণটা যেন হয়। যে নিশ্চিত সংবাদ, যার বিরুদ্ধাচারণকারী অথবা অবিশ্বাসকারী পৃথিবীর মাটিতে কোনো মানুষ নাই, এই মরণটা আমার কেমন হওয়া দরকার, এটা কি কখনো চিন্তা করছি? অথচ আল্লাহ তাআলা বলেছেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ তাআলা তার গোলামকে বলে, গোলামেরা রে, মরণ পর্যন্ত তোরা ইয়াকিনী মৃত্যু, যেটা মরণ পর্যন্ত গোলামি করবি আল্লাহর। তার মানে তোর মরণ কখন হবে তুই জানোস না? 1 সেকেন্ড পরে তোর মৃত্যু হবে, নাকি 1 ঘন্টা পরে তোর মরণ হবে, এটা তুই জানোস না। তোর জীবনের একটা সেকেন্ড, তোর জীবনের একটা ঘন্টা, তোর জীবনের একটা রাত, তোর জীবনের একটা দিন যেন এমন ভাবে কেটে না যায়
যে হালতে মরণ আসলে পরে তোর সমস্যা। হাদিস শরীফে আছে, গুনার হালতে যদি কারোর মরণ হয় তাহলে ঈমান নসিব হয় না। কম দামি নাপাক জায়গায় যদি কারোর মরণ হয় তাহলে আযাব থেকে বাঁচতে পারে না। যদি সুন্দর সময়ে কারোর মৃত্যু না হয় তাহলে জান্নাত পাওয়া কঠিন হয়। এ কারণে সুন্দর সময়ের মরণ চাইতে হয়, রমজান মাসে মরণ চাইতে হয়, জুমার দিনে মরণ চাইতে হয়, জুমার রাত্রে মরণ চাইতে হয়, নামাজের মুসল্লায় মরণ চাইতে হয়, জিকির করতে করতে মরণ চাইতে হয়, আল্লাহর কাছে বলতে হয়, ওগো আল্লাহ তুমি আমাকে ইবাদতের ভেতরে মরণ দান করো আল্লাহ, পাপের ভেতরে আমাকে মরণ দিও না আল্লাহ। আল্লাহর কাছে আফজল মওত চাইতে হয়, উত্তম মৃত্যু চাইতে হয়। উত্তম মৃত্যু হলো শাহাদাতের মওত, আল্লাহর জন্য নিজের জীবন বিলায় দেওয়া একটা মরণ, নবীর প্রেমে জীবন বিলানো একটা মরণ, শহীদি মরণ একটা মরণ, যেটা উত্তম মরণ, যেটা সর্বোত্তম মৃত্যু। এই মৃত্যুর রিজিক আল্লাহর কাছে চাইতে হয়, যেই মৃত্যুর পরে কোনো লাশ মরা থাকে না, যেই মৃত্যু কারোর নসিব হয়ে গেলে মরার পরেও সে জীবিত রয়ে যায়, এ মরণ আল্লাহর কাছে চাইতে হয়। এ কারণে আকাবিরদের দোয়া, ওগো আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মওত দান করেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। ওগো আল্লাহ মরণ তো আমার হবে, তো আমার মরণটা যেন শহীদি মরণ হয়, আমার মরণের পরে যেন আমার দেহ নাপাক না হয়, আমার দেহ যেন পাক রয়। কিছু মরণের পরে দেহ ধোয়ার জরুরত হয়, আর কিছু মরণের পরে যেভাবে মরে যায় সেভাবে কবর দেওয়া বিধান হয়। কিছু মরণের পরে কাফন দরকার হয়, আর কিছু মরণের পরে কাফন ছাড়া যে পোশাকে মরে সে পোশাকে শোয়ানো হয়। কিছু মরণের পরে মানুষকে মাইয়িত বলা নিষেধ হয়, শহীদ বলে বলে ডাকতে হয়। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। কিছু কিছু মরণের পরে এই মাইয়িতকে মরা মনে করা হারাম, এই মাইয়িতকে মৃত বইলা মাইয়িত বলে ডাক দেওয়া হারাম, তাকে শহীদ বলে ডাক দিতে হয়। এমন মরণ আল্লাহর কাছে চাইতে হয় শহীদি মরণ, অথবা এমন জায়গায় মরণ চাইতে হয় যেই জায়গায় মরণ হইলে জান্নাতের দুয়ারগুলো সব খুলে যায়। আলহামদুলিল্লাহ, এই দোয়া বহুবার আল্লাহর কাছে করার সুযোগ জেলখানায় হয়েছে। আল্লাহকে বলেছি, আল্লাহুম্মা আহিনি মা আলিমতাল হায়াতা খায়রান লি ওয়া তাওয়াফানি ইদা আলিমতাল ওয়াফাতা খায়রান লি। ওগো আল্লাহ, মরণ যদি জেলখানায় আফজল হয় তো জেলে মরণ দিবা, মরণ যদি ঘরে আফজল হয় তো ঘরে মরণ দিবা, মরণ যদি মদিনায় আফজল হয় তো ডাইকা মদিনায় নিয়ে মরণ দিবা, মরণ যদি রাজপথের দস্তরখানে হয় তো রাজপথে মরণ দিয়ে দিবা। ওগো আল্লাহ, যেই জায়গায় মরণ তোমার গোলামের জন্য কল্যাণকর, ওই মরণ তোমার গোলাম তোমার কাছে চায়। আল্লাহুম্মা আহিনি, আল্লাহুম্মা আহিনি মা আলিমতাল হায়াতা খায়রান লি, আল্লাহুম্মা আল্লাহুম্মা আহিনি মা আলিমতাল হায়াতা খায়রান লি ওয়া তাওয়াফানি ইদা আলিমতাল ওয়াফাতা খায়রান লি। মানুষ হিসাবে মরণ আসবেই, মরণটা যেন ভালো জায়গায় হয়। ইমাম মালিকের মতন ভালো জায়গার মরণ কামনা করা,
আকাবিরদের মতন রমজান আসলে মরণ কামনা করা। ওগো আল্লাহ, হায়াত যদি ছোটই হয় তো রমজান মাসে মত দিয়ে দিন। আল্লাহ, হায়াত যদি ছোটই হয় তো রোজার মাসের বরকতি মাগফিরাতের সময় মরণ দিয়ে দিন। আল্লাহ, মসজিদের ভিতরে ইতিকাফরত মরণ দিয়ে দিন। ওগো আল্লাহ, কম আজ কম আপনার নাম জপতে জপতে মরণ দিন। আল্লাহ গো, জিহ্বায় যেন আপনার নামের জিকির রয়, এমন অবস্থায় যেন আমার মরণ হয়। এ দোয়া একটা মুমিনের জিন্দেগির একটা শ্রেষ্ঠ দোয়া। কারণ মরণ যদি কারোর ভালো হয় তার বরজক ভালো হয়, বরজক যার ভালো হয় তার হাসর ভালো হবে। আর মরণ যদি কারোর খারাপ হয়, বরজক খারাপ হয়, বরজক যার খারাপ হয়ে যায় হাসর তার কঠিন হয়ে যাবে। এ কারণে মত পর্যন্ত ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত ইবাদতের দস্তরখানের দোয়া করা। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে লম্বা বয়ান করতে চাই না, তবে আমি আজকের মহতি তাফসীর মাহফিলের শেষ ভাগে আল্লাহর এই নির্দেশনা আপনাদের কানে পৌঁছাইতে চাই। উত্তম মরণ কামনা করো। এই নওজওয়ান, হুসাইনের মতো মরণ কামনা করো, উমরের মতো মরণ কামনা করো, শহীদি মরণ কামনা করো, ইবাদতের মরণ কামনা করো, মুসাল্লায় সাজদারত রবের কদমে মরণ কামনা করো। ফাসিক, দাইয়ুস এমন কোন চিত্রে মরণ যেন তোমার না হয় যেই সময়ে মরণ বড় কঠিন হয়। হাদিস শরীফে আছে, আজরাইল যখন রূহ কবজ করতে আসে, কিছু কিছু মানুষের কাছে আজরাইল আসার সাথে সাথে তার কিরামান কাতিবিন কথা বলে। প্রত্যেকটা মাইয়িতের সামনে আজরাইল আসার পরে কিরামান কাতিবিন বক্তব্য দেয়। কিছু মাইয়িত, কিছু মুমিন আছে যারা ইবাদত পছন্দকারী মুমিন, গুনাহ বর্জনকারী মুমিন, তাদের কিরামান কাতিবিন আজরাইল রে কয়, আজরাইল ভাই, আমাদের লম্বা সময়ের বন্ধুর রূহ কবজ করতে আপনি আইছেন। সেই বালে ঘর পর থেকে আজকে পর্যন্ত এক সেকেন্ডের জন্য তার থেকে আমরা জুদা হই নাই। মানুষ মায়ের সাথে এত লম্বা সময় থাকে না, বাবার সাথে লম্বা সময় থাকে না, বিবির সাথে লম্বা সময় থাকে না যতটুকুন সময় কিরামান কাতিবিনের সাথে থাকে। কিরামান কাতিবিন বলে হাদিসে আছে, কিরামান কাতিবিন কয়, ওগো আজরাইল ভাই, এটা আমাদের 60 বছরের বন্ধু, এটা আমাদের 70 বছরের বন্ধু। তার এই 70 বছরের হায়াত আমাদেরকে আল্লাহর জিকিরে কোনো ব্যাঘাত ঘটায় নাই। তার ভেতরে যে রূহটা আছে গো আজরাইল, এটা পবিত্র রূহ, পবিত্র আত্মা, সে ইবাদতের পথে চলনেওয়ালা বান্দা। এরে আজরাইল ভাই, এই খাঁচার দেহের রূহটাকে হেসকাটান আযাবের কোনো হাত তার রূহের উপরে লাগায়ও না, একটু সম্মানের সাথে তার রূহটা বাইর করো গো আজরাইল ভাই। কিরামান কাতিবিনী শুধু বলে না, তার দাঁড়িয়ে থাকা মাটি অথবা যে মাটির পরে সে শুয়ে রয়, এই মাটির থেকে আওয়াজ বের হইতে থাকে, মাটি কথা বলতে থাকে, ওগো আজরাইল ভাই, এই লোকটা, যেই লোকটার রূহ কবজ করতে আসছেন, এর একটা পরিচয় আমি মাটির কাছ থেকে শুনে আনলাম। মাটি বলতে থাকে, ওগো আজরাইল ভাই, এটা আবদুল্লাহ ওয়া হুয়া মুমিন, সে আল্লাহর বান্দা, সে একজন মুমিন। তার রূহটা কি অন্যায় ভাবে কষ্ট দিয়া বাইর করো না আজরাইল ভাই, তার সম্মান করো। আজরাইল তখন ওই লোকটার দেহে হাতও লাগায় না, আদবের সাথে বলতে থাকে, এ পবিত্র রূহ বের হয়ে যাও, খাঁচার থেকে তোমার রবের কাছে যেতে হবে। আর তাকে অন্যান্য ফেরেশতারা ডাক দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, ইয়া আইয়াতুহান
নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যেমন করে হযরত আবু বকরকে ডেকেছে, যেমন করে হযরত আমির মুআবিয়াকে ডেকেছে, যেমন করে পেয়ারাদেরকে ডেকেছে, তোমার জিন্দেগীর আমালের উপরে নির্ভর করবে আজরাইলের ডাক। আর যদি তোমার এই হায়াতের আমল খারাপ হয়, এই কিরামান কাতিবিনে বলবে বহু জ্বালাইছে, অনেক কষ্ট আমাকে দিছে, এমন জায়গায় আমাকে লয়ে দাঁড়ায় থাকছি যেখানে জিকির করতে পারি নাই, এমন জায়গায় বসে থাকছি যেখানে আল্লাহর স্মরণ করতে পারি নাই। তার থেকে একটু আমাদের পরিত্রাণ দাও, তাড়াতাড়ি লয়ে যাও। এই ভয়ঙ্কর সাক্ষী যদি কিরামান কাতিবিন কারোর জন্য দিয়ে দেয়, এমন একটা ভয়ঙ্কর মরণ তার হয় যে তার রূহটাকে সিরা 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 টুকরা টুকরা কইরা বাইর করে ফেলায়। আর আযাব আর কষ্টের ভিতরে তার মরণ হয়। কখনো কখনো কষ্টের মরণে তার ঈমান হারা হয়ে যায়। আর যদি নেককার হয়, বরজখটা কেমন হয়? কবরের ঘরে তারে নামায় দিলে কবর বলে, এই আব্দুল্লাহ, যখন তুই আমার পিঠের উপরে ছিলি তখন তুই আমার উপরে জুলুম করস নাই, আজকে তুই আমার পেটের ভেতরে আইছস ফি বাতনি, আজকে আমি তোরে কষ্ট কাউকে দিতে দিব না। তুই আমার পিঠে থাকা অবস্থায় আমার উপরে জুলুম করস নাই, আমার পেটে আইছত, আজকে তোর উপরে কেউ জুলুম করবে না। এভাবে করে কবর তাকে ডাক দেয়। আর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলে, এই ফেরেশতারা, জান্নাতের একটা খিড়কি আমার বান্দার জন্য কবর বরাবর খুলে দাও। আর ফেরেশতারা বলতে থাকে, নামকানা উম্মতিল আরুস, এরে আগত বরজখের ঘরে আনেওয়ালা বান্দা, বাসরের ঘুম ঘুমাও। স্বামী স্ত্রীকে যেমন ঘরে কেউ ডিস্টার্ব দেয় না, কবরে ইসরাফিলের বাঁশি পর্যন্ত ঘুমাও, বাসরের ঘুম ঘুমায় যাও। কেউ তোমাকে, আল্লাহর এই বান্দা তোমাকে কেউ ডিস্টার্ব দিবে না। ঘুমাও আর আমি ঘুমাও। সুতরাং जाना होगा यहाँ से कुछ नहीं तेरा साथ होगा, जाना होगा यहाँ से कुछ नहीं तेरा साथ होगा, चांद गज कफन का टुकड़ा तेरा लिबास होगा, चांद गज कफन का टुकड़ा तेरा लिबास होगा। अरे आकिल न होगा फिर तुझे दुनिया से जाना है, तुझे एक दिन ये मुँह अपने रब को दिखाना है, यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। मोहतरम हाजिরিন, এজন্য আসুন আখেরি নসিহা, মওতের তৈয়ারি গ্রহণ করি। আল্লাহ আমাদেরকে উত্তম মরণের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। কখনো যদি নবীর ইজ্জত রক্ষায় মরণের সুযোগ হয়, কখনো যদি খাতমে নবুয়ত রক্ষায় মরণের সুযোগ হয়, কখনো যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের জন্য মরণ হওয়ার সুযোগের দস্তরখান সামনে এসে যায়, হাতছাড়া করা যাবে না, হাতছাড়া করা যাবে না। এটা হবে একটা মুমিনের তৈয়ারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুক, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء محمد وعلى آله وأصحابه أجمعين। আল্লাহ আমার অত্যন্ত স্নেহের রাহাত ভাই, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক,
দুই গ্রাম দুই সমাজের মানুষ একত্রিত হয়ে একটা মাহফিল করেছে, তার ওয়াসে তাই এই দুই সমাজের আলেমদের সাথে বসায়েছে। দুই সমাজের মুসলমানরা একত্রিত হয়েছে। দুটি সমাজের মুমিন মুসলমান নর ও নারী, আবার বৃদ্ধ বনিতার মধ্যে একটা ঈদের আনন্দ বিরাজ করতেছে। আল্লাহ, যোগ্য যোগ্য নায়েবে নবী আলেমরা এখানে কদম রেখেছে। বন্ধুবার ওলামা হযরতরা দামি দামি কিমতি কথা বলেছে। বিশেষভাবে আল্লামা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি যোগ্য নায়েবে নবী গুরুত্বপূর্ণ নসিহত করেছে। রব্বুল আলামিন তোমার বান্দারা বিনয়ের অবতার সেজে মাঝ রাত্রিতে বসে রয়েছে, গোলামের পরে ইহসান করেছে। আল্লাহ মাঝ রাত্রিতেও গোলামকে রেখে একা ফেলে যায় নাই, মৌমাছির ঝাঁকের মতো বসে আলেম ওলামার মোহাব্বত ভালোবাসা প্রকাশ করেছে। প্রবাস থেকে কিছু প্রবাসী যুবকেরা এই মাহফিলে বড় ধরনের অনুদান রেখেছে। রব্বুল আলামিন আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার প্রিন্সিপাল হযরতগণেরা তাদেরকে ছায়া প্রদান করেছে। নওজোয়ান যুবকেরা অক্লান্ত শ্রম দিয়েছে, নারীরা দুয়ার আমল করেছে। রব্বুল আলামিন সবাই মিলা ভিক্ষুকের মতো দুইটা হাত কাঙ্গালের মতো তোমার আদালতি বাড়ায় ধরেছি। ওগো আল্লাহ, তুমি সুযোগ না দিলে তোমার নাম উচ্চারণ করা আমাদের জন্য সম্ভব না, কোন নেক নিয়ত আমাদের জন্য করা সম্ভব না। তুমি যদি তৌফিক না দাও গো আল্লাহ রাব্বুল আলামিন, তোমার নাম জপার সুযোগ দিয়েছো, তোমার দিনের কথা বলার মৌকা দিয়েছো, তোমার কাছে ভিক্ষুক হয়ে হাত পাতার সুযোগ দিয়েছো। আল্লাহ গো, এই ভিক্ষুক গুলারে খালি হাত ফিরাইয়া দিও না আল্লাহ রাব্বুল আলামিন। ইয়া আল্লাহ, উলামায়ে কিরাম যারা, তাদের নাম সত্যিকারের নায়েবে নবীর দপ্তরে উঠায় দাও। আয় রব্বুল আলামিন, বুড়াদেরকে হযরত আবু বকর বানায় দাও। এই দুই গ্রামের যত বুড়া বুড়া মাইয়ে তারা কবরে চলে গেছে, ময় মুরব্বী যারা কবরস্থ হয়েছে তাদের জান্নাত দিয়ে দাও। এই দুই গ্রামে যত বয়োবৃদ্ধ মুরব্বীরা ইয়া আল্লাহ অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে রয়েছে, রব্বুল আলামিন মেহেরবানি করে তাদেরকে সুস্থ করে দাও। রব্বুল আলামিন আল্লাহ, যার হায়াত নাই তাকে ঈমানের সাথে লয়ে যাও আল্লাহ রব্বুল আলামিন। নারীদের পর্দানিশী বানায়া দাও, বাচ্চাদেরকে মুত্তাকি পরহেজগার বানায়া দাও। ইয়া আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, কার মনের কি আশা ব্যথা তুমি জানো, সকলের মনের নেক আশাগুলো তুমি পূরণ করে দাও। বেপানাহকে পানাহ দাও, বেরোজিকে রুজি দান করো, অশান্তি দূর করে শান্তির ফয়সালা করো আল্লাহ। আয় রব্বুল আলামিন, এই মাহফিল প্রতি বছর কবুল আর মঞ্জুর করে নাও। দূর দারাজ থেকে যারা মেহনত করে এসেছে, কদম কদম হাজার হাজার নেক দিয়ে তাদের বাড়ি ফিরাইয়া দিও আল্লাহ রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি, আমাদের সকলকে শাহাদাতের মওত নসিব করো আল্লাহ। اللهم ارزقنا شهادة في سبيلك واجعل موتنا في بلد رسولك يا الله رب العالمين। তওবা করতেছি, পাক বান্দার দপ্তরে আমাদের নাম তুমি উঠায় দাও। اللهم اجعلنا من التوابين واجعلنا من المتطهرين واجعلنا من عبادك الصالحين الغر المحجلين الوفد المتقبلين. اللهم اجعل سأرنا على من ظلمنا
وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا ولا تسلط علينا من لا يرحمنا اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا وأرضنا وارض عنا يا كريم اللهم عافنا في قدرتك وأدخلنا في رحمتك اللهم اكفناه بما شئت اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم إنا نستعينك على طاعتك اللهم وفقنا لما تحب وترضى من القول والعمل والفعل والنية والهدي إنك على كل شيء قدير رب ارحمهما كما ربيانا صغارا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين برحمتك يا أرحم الراحمين